মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে শনিবারের ব্লগ নিয়ে। তো আজকে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ পড়েছে এবং আমি শনিবার সকাল সকাল তৈরি হয়ে গেছি এবং একটু পরেই এখনই বেরিয়ে যাবো আর কি। আর একটু 2-5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো ছেলের স্কুলে। সো এই আর কি। ছেলেও তখন উঠে গেছে, কোনো সময় কিন্তু ওঠে না শনিবারে, জানো তোমরা তো জানোই 9টার আগে ওঠে না, কিন্তু আজকে আবার উঠেও গেছে। সো এই আর কি। এখন কি করবে সারাক্ষণ জানি না, বোনটাও তো ঘুমোচ্ছে আর মাও তো কাজকর্ম করবে। বললাম যে শুয়ে থাক, শুচ্ছেও না। তো প্রচণ্ড রোদ বাইরে, তো বেরোবো আর কি এবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো এখন যাই। তো বেরিয়ে পড়েছি আমি, এখন যাচ্ছি। মা যদিও বলছিল একটা ছাতা নেই, তো আমার আর ছাতা আর পোষালো না। ছাতা ফাতা নিয়ে ধরে যাওয়া মুশকিল। আর আমি এই যে ছোটো একদম একটা ব্যাগ নিয়েছি, তো আর এসব ভাল লাগছে না। তো একটু টেনশানও কিন্তু হচ্ছে আমার এবারে, মানে হাতের সামনে দেখবো তো খাতাগুলো, একটু বেশ চাপ লাগছে। এরকম নয় যে পারবে না বলে, তো কিন্তু সিলি মিস্টেকটা যে কী করে রাখবে, কী করে রেখেছে আর কি, তো খুব মানে একটা অদ্ভুত লাগছে। তো যাই হোক, এখন তো আর অত ভেবে লাভও নেই, যা হওয়ার তো হয়েই গেছে। তো চলো দেখি যাই, তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো, তাকানো যাচ্ছে না। ফুল এসিতে কিন্তু আমি খুব একটা সাপোর্ট করি না। এই যে ফুলকারে যাবে আরো ঠান্ডা লাগবে। এমনি তো পুরো ঘেমে চান হয়ে গেছে। এই লোকেশন থেকে যখন তুই বেরোবি না, এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। তারপর দিয়ে ওইখান থেকে যাবো মাসির বাড়ি, ওখানেই আজকে বর বললো যে তাহলে। তো হয়ে গেল আমাদের রেজাল্টের পার্ট। ভালো মোটামুটি পড়েছে, ঠিক আছে। যেরকম সিলি মিস্টেক আশা করেছিলাম সেটুকু টুকটাক তো আছেই, এছাড়া ওই 90% মতো পেয়েছে। তো যাই হোক, এবার বাড়ির পথে যাচ্ছি। এখন আর এবেলা রোদ টোদ নেই, একটু বেশ আড্ডাও হলো, চা খাওয়া হলো, স্যান্ডউইচ খাওয়া হলো বন্ধুরা মিলে। তো এই আর কি, এবার বাড়ির পথে যাচ্ছি। মানে ছাতা আনিনি তো, বৃষ্টিটা না এলেই বাঁচি আর কি, সেই ভয়েই আর কি এগোচ্ছি। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো নেমে গেছি অটো থেকে, বৃষ্টি হলো, অটোতে উঠলাম আর বেশ বৃষ্টি হলো। মানে রোদের মধ্যেই বৃষ্টি হতে হতেই আবার থেমে গেল। তো এখন আর বৃষ্টি নেই, তো এখন বাড়ি যাচ্ছি। গরমটা সাংঘাতিক আছে, উফ প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। দেখি আবার ছেলে এখন কোথায় রয়েছে, ছাদে ফাদে না গেলেই হয় এই গরমে। যদিও আমাদের ছাদে তো শেড করা আছে, অসুবিধা নেই, অসুবিধা একটু কমই হয়, তাও শেডের থেকেও তো তাপটা নামে। তো এই আর কি, তোমাদেরকে দেখাই একটু আমার কাকার বাড়ি, ছোটো কাকার বাড়ি আমার। এই যে দেখতে পাচ্ছ সামনে হলুদ রঙের, এই যে সামনে হলুদ রঙের দোতলা গ্রিলালার বাড়িটা হচ্ছে আমার ছোটো কাকার। আমরা এখানেই মানে বাবা কাকা পিসি টিসিরা সব আমরা পাশাপাশিই থাকি। তো এখানেই কাছে পিঠেই সবাই আর কি। আমাদের বাড়ি থেকে একটু এগোলে আমাদের পিসি, জেঠু, আরেক কাকু সবার বাড়ি আর কি। তো নিয়েও গেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েওছিলাম একবার। তো যাই হোক, তো চলো এবার ঘরে যাই। পেটটা পুরো আইঢাই করছে, এতটা খাওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি গিয়ে বাড়ি থেকে পরে কথা বলছি, কেমন? সারাদিনে রুটি হয়ে যাবে, প্রচুর আলুর দম। তো আমরা এখন বেরোচ্ছি, একটু সোনার দোকানে যাব। প্রচণ্ড রোদ বাইরেটা, মানে অন্ধকার, দেখতেও পাচ্ছি না কাউকে ভালো করে। চলো আমরা সবাই মিলেই যাচ্ছি, ছেলেকেও নিয়ে যাচ্ছি কারণ ছাতা নিয়ে বেরোলো না, ছাতা ছেলেকেও নিয়ে যাচ্ছি কারণ সে বাড়িতে কেউ নেই, তাই ওকেও নিয়ে যাচ্ছি। দেখি স্বস্তিকটা, দেখি স্বস্তিকটা বেশ বড় সড়ো আছে কিন্তু, না স্বস্তিকটা বেশ বড়, বেশ বড়, ছোটর মধ্যে কিউট, হারটা খুব কিউট দেখতে। এবার এগুলো একটু ইয়ে বলে না, আর এই কানের দুলটা বেশ সুন্দর দেখতে, দারুণ সুন্দর দেখতে। নাকে না না কানে নাকে না, ও কানে কানে, ওই যে ওখান থেকে নাকে পরে। হ্যাঁ ঠিক ঠিক, দেখি না ওটা, দেখি কানেরটা সুন্দর দেখতে বেশ। ঢুকিয়ে আড়াই প্যাচ।
ও বাবা এগুলো বেশ সুন্দর ছোট্ট সোনা, এগুলো বেটার না? আমার হ্যাঁ আমার তো এইটা ভালো লাগে। কত একটু বলো না, এটা বলো এটাও বলো। কি বলছো? দেও না আর পাবদা মাছ। তো এখন বসে পড়েছি ছেলেকে খাওয়াতে। বোন গেছে স্নান করতে, তারপরে যাবে বাবা, তারপরে বোনের বর যাবে স্নান করতে, তারপরে আমরা খাবো। বোনরা খেয়ে উঠে চলে যাবে, এটি সরে যাবো, বোনরা খেয়ে উঠে চলে যাবে। তো তাই জন্য ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি। তো ছেলে এখানে এসে একটু মোবাইল দেখছে, কারণ এখানে ওর কিছু করার নেই। তো বোনও আছে বলে ওরাও একটুখানি একসাথেই ওর মিশুর সাথে বসে বসে একটুখানি এটা ওটা গেম খেলছে। তো ঠিক আছে, বাড়িতে তো একদমই দেখে না, একদম ধরেই না। তো এখানে একদিন একটু এসে দেওয়া একটু ধরছে, তাতে কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাকি সবারই স্নান টান ডান হয়ে গেছে, বাবার বাকি আছে, আর মায়ের পুজো টুজো সবই হয়ে গেছে। কেন আমার দিদিমা আছে, দিদিমারও খাওয়া হয়ে গেছে। আজকে ছেলে খাচ্ছে হচ্ছে ডাল, ঝুড়ি আলু ভাজা, চিকেন দিয়ে। আমাদের হচ্ছে আজকে পাবদা মাছ। তো বোনরা চলে গেছে, আমি এবার শোবো, বাবা মারাও শুয়ে পড়েছে। বোনরাই বেরিয়ে গেল, এখন 3:30 বাজে। আর ছেলে এখন দেখো সমস্ত কিছু এখানে এনে এনে এই সমস্ত এনে ভুল করছে। এখন ওই মেঝেতে ফোর্ট সাজাবে, এখান থেকে সমস্ত বালিশ টালিশ নিয়ে নেবে, যা যা বালিশ আছে দেখতে পাচ্ছ সবও নিয়ে নেবে। এইখানে আরেকটা বালিশ এনে ফেললো, এগুলো সব সোফার থেকে নিয়ে এসছে কুশনগুলো। তো আর এই সমস্তই করবে। তো সন্ধ্যাবেলা বললো আঁকা নিয়ে বসবে। আমি এখানে আর কিছু পড়াশুনো আনিনি, দুদিনের জন্য আর কিছু আনলাম না, থাক। তো এই আর কি। তো কালকে বাড়ি গিয়েই যেটুকু যা পড়ানোর পড়াবো। তো চলো আমি একটু শুয়ে পড়ি, অনেক সকালে উঠেছি, ভীষণ ঘুম পাচ্ছে। তো এখন আমি সন্ধ্যাবেলা টিফিন করছি। টিফিনে আমি আজকে করছি ম্যাগি জা টাইপের করে দিচ্ছি, দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড় করাই, তো দাঁড় করিয়েছি। এখানে আগে দিয়ে দেবো ম্যাগি মশলাটা, আর দিয়েছি ম্যাগি, ডিম, আর একটু আটা, আর একটু দেবো, এটা দিয়ে দিলাম। আর দেবো একটু গোলমরিচ। গোলমরিচটা কোথায় আছে দেখতে হবে, এটাকে টটকে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার এটাকে পিৎজার মতো করে নেব, তার উপর দিয়ে সস দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে ম্যাগি পিৎজা রেডি। আমরা এখন বসে আছি, ছেলে কি পাচ্ছে ছেলেকে, হ্যালো বেটা, এ বেটা, হ্যালো বেটা। তো ছেলে এখন একটু ড্রয়িং করতে বসেছে। তো মা একটু রান্না বান্না করছে। আমি আপাতত কিছু করছি না, ছেলের ঘর দোরগুলো একটু গোছাবো, পরিষ্কার করব। মা এখন রাতের জন্য কিছু একটু তরকারি রান্না করতে গেল, বাবা রুটি দিয়ে খাবে। আর একটু আলু, আমার ছেলে আবার বাড়ির গাছ থেকে পেঁপে পেরেছে, সেটা আবার বলছিল। তো আমি এখন যাচ্ছি নিচে তালা দিতে। একজন কাকু এসেছিলেন, ওই ছেলের চশমার না নাকের কাছটাতে একটু লাগছে, তো সেই জন্য ফ্রেম নিয়ে আসতে বলেছিল। তো যেই ফ্রেমগুলো নিয়ে এসে সেখানে আবার ছেলের সাইজের ফ্রেমটা ছিল না, তো বাট ওনার কাছে আছে, বললো যে কালকে আবার নিয়ে আসবে। তো দেখাতে বলেছি যে কালকে সকালে আসতে, বিকেলে আমি চলে যাব। তো এখন দেখা যাক কি হয়, কালকে ইয়ে করবো। বাবাও সবাই এলো, বাবা বললো নিচে গিয়ে একটু তালাটা বন্ধ করে। তো এখন একদম আমি দরজা জানলা বন্ধ করে দেবো। তো চলো দেখি বন্ধ করা যাক, এটা আমি খুলি আগে। এখানে তালা চাবি আছে, তালা চাবিটা মেরে নিই। তো হয়ে গেল বন্ধ করা। মায়েরা টিভি দেখছে একটু, ছেলে এই দুটো অঙ্ক করলো আর একটু ড্রয়িং করলো সন্ধ্যাবেলাটা। এখন একটু প্রজেক্টের ক্রাফট ওয়ার্ক করছে, একটুখানি ইউটিউব দেখে কাগজ নিয়ে কাটিং ফাটিং করে কিছু বানাবে। আর মায়েরা দেখছে হচ্ছে চিরসখা। আমারও আজকে এপিসোডটা দেখা হয়নি, তাই আমিও আজকে এখন দেখবো, একটুখানি অ্যাড হচ্ছে এখন। তো চলো মেন দরজাটাও বন্ধ করে দিই, গামছাটা নামাই। উফ প্রচণ্ড গরম,
জিনিসটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই জিনিসটা আমার এক স্কুলের বন্ধু, মানে স্কুলের না, মানে আমার স্কুলের বন্ধু না, মানে আমার ছেলের স্কুলের এক বন্ধু দিয়েছে, বন্ধুর মা। তো খুব সুন্দর দেখতে। তো মাদের এখানে এখন আর একটাও নেই, তো মাদেরকে একটু টাঙিয়ে দিলাম, বললাম তোমরা রাখো, আমার ঘরে ওড়ি দেওয়া আর একটা আছে। ছেলে এখন মন দিয়ে ক্রাফট ওয়ার্ক করছে। অনেকক্ষণ ধরেই আমি ভিডিও করার চেষ্টা করছি, সেটা করতে পারছিলাম না, তো এখন ভাবলাম একটু করে দিই। খুব সুন্দর মন দিয়ে বানাচ্ছে, মাঝে মাঝে একটু ইউটিউব দেখতেই পাচ্ছ তোমরা। বানিয়ে দাও, বানিয়ে ফেলে। এটাও কি ইয়ে বানাচ্ছিস, মানে ওই প্লেন ব্লেড? ও ব্লেডের মতো আছে। আর প্লেন বানাতে শিখেছি, যেটা অদিতি বানায়। জাহাজ বানানো যায়? ঠিক আছে, বানিয়ে ফেলো। ওদেরকে গুড নাইট বলে দাও। চলো গুড নাইট, ঠিক করে বলো একটু, গুড নাইট। তো হয়ে গেছে চুলটা আমার, আবার তেল তেলে হয়ে গেছে। আজকে এখানে আর শ্যাম্পু আনিনি, তো মানডেই শ্যাম্পু করব। তো এই আর কি, একটু পরেই খেতে যাব। একটু পরে না, একটু দেরি আছে, হবে 10টা বাজে। এখানে তো একটু দেরি খাওয়া দাওয়া করি। তো হ্যাঁ, তো হয়ে গেছে। তো চলো আজকে, হ্যাঁ ওই ঘরে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।